আবাসন খাতের মন্দা কাটাতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। রাজধানীতে রিহ্যাব মেলা উদ্বোধন করে অপ্রদর্শিত অর্থ এ খাতে বিনিয়োগের সুযোগ দিতে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রিয়েল অ্যাসেটস অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের উদ্যোগে রাজধানীতে ৮ম রিহ্যাব মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ খাতে গত কয়েক বছরের মন্দা কাটাতে সরকারের সহায়তা চান আয়োজকরা। ৭৬,০০০ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে। এই টাকাটা ব্যবহার হয়েছে বাড়ি কেনার জন্যই, কিন্তু আমাদের দেশে নয়। আমি আবেদন করব আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে আপনি বিশেষভাবে এই ব্যাপারে কথা বলবেন। সামনে আবার বাজেট আসছে, সেই বাজেটে ইন্ডেমনিটির ব্যাপারে আপনি কথা বলবেন যাতে আমরা এই আইনি জটিলতার ভিতর থেকে বেরিয়ে আসতে পারি। রিহ্যাবের পক্ষে দেশি প্রবাসী ক্রেতাদের জন্য 1 ডিজিট লোন সুবিধা, জমি বরাদ্দ এবং নির্মিত ফ্ল্যাটগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চান আবাসন মালিকরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রিহ্যাবের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপদিষ্ট আয় যেন এখানে দিলে যেন এটা স্পষ্ট করা না হয়। আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে যে এই সেক্টরের জন্য আপনারা বিনিয়োগ করেন। এই বিনিয়োগ আপনাদের হলমার্কের মতো হবে না, ডেস্টিনিও হবে না। রিহ্যাবের সদস্য ১৫০টি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। বরাবরের মতো এবারের মেলাতেও থাকছে ছাড় সহ নানান সুবিধার অফার। 5 দিনের আবাসন মেলা 27 ডিসেম্বর পর্যন্ত চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে এক্সিম ব্যাংকের ১০০